ওয়েটল্যান্ডের একটা বিরাট ভূমিকা আছে। আমরা যত বেশি জলাশয় রাখবো, আমাদের মানে আমি যদি আমাদের বাবা দাদারা যে সময় বসবাস করতো তাদের কথা চিন্তা করি, তাদের বাড়ির পাশে কিন্তু একটা পুকুর ছিল। ওই পুকুরে কিন্তু অনেক রকম সুযোগ সুবিধা আমরা তখন তারা পেত। এখন আমরা ধীরে ধীরে এটা ভরে নগরায়ণ করেছি। একটা প্রধান হচ্ছে যে এটা তাপমাত্রা কমায়। আপনি হাতিরঝিলেই দেখেন আর তার পাশে দুটার মধ্যে কিন্তু অনেক তাপমাত্রা ডিফারেন্স দেখবেন। আর একটা হচ্ছে এটা রিচার্জ করে, মাটির নিচে পানি ধরে রেখে মাটির নিচে পানি যেতে সাহায্য করে। অন্যদিকে আর একটা দেখি যে ওয়েটল্যান্ড থাকলে আপনার কিন্তু ড্রেনেজের সুবিধা হয়, আরবান ফ্লাডিং, ওয়াটার লগিং। কারণ প্রথম বৃষ্টির পানি যায় কিন্তু ওয়েটল্যান্ডে, এই যে পুকুর জলাভূমি যায় সেখানে কিন্তু এটা একটা কন্টেইনারের মতো ধারণ করে, তারপর আপনার এটা অন্যান্য জায়গায় ছড়ায়। তো এই ওয়েটল্যান্ড রক্ষা করা অবশ্যই দরকার, এবং যত বেশি এই ব্লু এরিয়া আমরা বাড়াবো একটা সিটি, তত কিন্তু সিটিটা অনেক বেশি সাস্টেনেবল, লিভেবল হবে। একটা এক্সাম্পল আবারও হাতিরঝিলের কথা বলছি। আমাদের উৎসবের সময় আমরা দেখি যে মানুষ কোথায় যায়, এই হাতিরঝিলের পাশেই যায়। তো এরকম ঝিল, লেক, এগুলিকে কিন্তু সংরক্ষণ করা দরকার। শুধুমাত্র কনক্রিট দিয়ে পুরো শহর আচ্ছাদন করে ফেললে আমরা হয়তো কিছু প্রফিট পাবো, দেখবো, কিন্তু শহরটা কিন্তু আর বসবাসের যোগ্য থাকবে না, এটা অযোগ্য হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেন এই মানে ওয়েটল্যান্ডগুলি, বিশেষত ঢাকার আশেপাশে যে সিটিগুলি দ্রুত বাড়ছে, আমরা যেগুলি বলি সাবারব সিটি বা অন্যান্য দেশের বিভিন্ন নগরগুলি যে দ্রুত বাড়ছে, সেখানে আমরা দেখছি একই পদ্ধতি, অর্থাৎ ওয়েটল্যান্ড ভরেই কিন্তু বিল্ডিং হচ্ছে।